ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি চটজলদি একটা পনিরের রেসিপি শেয়ার করব। পনির আর ক্যাপসিকাম দিয়ে 10 মিনিটে বানানো যাবে এমন একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি প্রথমে 100 গ্রাম পনির নিয়েছি, সেগুলো আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। মশলা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের কন্টেনার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষে। সাদা সর্ষেটা আমি ইউজ করছি, বা হলুদ সর্ষে যেটা বলেন সেটা ইউজ করছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ওই গোটা চারেক দিচ্ছি, কারণ আমি ঝাল খুব একটা বেশি খাই না, তা আমি একটা দুটোই ইউজ করি। এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই বলে 4টে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। এতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন টক দই। এরপরেতে আর জল দেওয়ার তেমন দরকার নেই, কারণ দইয়েতেই ভালো করে সর্ষে আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে যাবে। তো আমি এইটা ভালো করে একটা মোলায়েম পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম কিউব আকারে কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ওইগুলোও আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে পরে স্মেলটা খুব ভালো আসে। তো এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। যেটা লেগে রয়েছে এই জলটা আমি পরে ধুয়ে দিয়ে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আমি সামান্য একটু নুন, মানে পরিমাণ মতো যতটা নুন লাগবে ততটা আমি দিয়ে দেব। নুন দেবার পর আমি এটা মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল, কারণ সর্ষের তেলেতে এই খাবারটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। 1 টেবিল স্পুনের বেশি দেওয়ার দরকার নেই, কারণ সর্ষে আছে, পোস্ত আছে, সর্ষের নিজস্ব একটা তেল আছে। আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এনাফ। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে মিনিট 5 রেখে দিচ্ছি। মিনিট 5 পর আমি কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি মিশিয়ে রাখা পনির, ক্যাপসিকাম, টমেটো, এগুলো যে মিক্সড বানিয়ে রেখেছিলাম ম্যারিনেশন করে, তো সেটা আমি দিয়ে দিলাম। আর ওই জায়গা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম মোটামুটি মিনিট 5-7 মতো। মিনিট 5 পর আমি এর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। এটা বেশ কম আঁচেতে আমি এটা করছি। এটা ফুটতে শুরু করেছে, আবার একটু উল্টে পাল্টে দিলাম। দিয়ে আমি আবার মিনিট 2 ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সব মশলার ফ্লেভারটা পনির আর ক্যাপসিকামের ভিতর চলে যায়। মিনিট 2-3 পর এটা একদম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে মোটামুটি অল্প একটু ঠান্ডা করে দিচ্ছি। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। এটা একদম চটজলদি রান্না, খাবার জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।